शीतला प्रेमानंदे निताय गौर हरि मधुमय श्रीधाम वृंदावन। एतक्षण আমরা নবদ্বীপ লীলায় গৌর গদাধরের বংশী শিক্ষা সাধন করলাম। এবার আমরা সাধন করব বৃন্দাবন লীলায় রাধা কৃষ্ণের বংশী শিক্ষা, অর্থাৎ রাধারানী কৃষ্ণের কাছে বাঁশি শিখবেন। তো এই বাঁশি বংশী শিক্ষা আস্বাদন করতে গেলে আমাদের এখন বৃন্দাবনে যেতে হবে। রাধে মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবেন? আমরা সবাই যাব। হ্যাঁ, কি বাবারা যাবেন তো? আচ্ছা, একটু দেখে নেই কতজন যায় আর কতজন না যায়। সবাই যাবেন? আচ্ছা, যারা যারা যাবেন না হাত তুলুন তো। যারা যারা যাবেন না হাত তুলুন। এটা অনুরাগে হাত তোলা হয়েছে, অনুরাগে হাত তোলা হয়েছে। চলুন আমরা সবাই যাব। এভাবে যাব রাধা নামে গাইতে গাইতে। মায়েরা উলুধ্বনি, রাধা নামের ধ্বনি, করতালের ধ্বনি, দিন উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, গঙ্গী রাধা राधा मिलेंगे कुंज बिहारी अरे की कामर प्यारे। धामे जेते हबे केन? तीर्थ तीर्थे जेते हय केन? तीर्थे जेते हय एई जन्य संसारेर किछु नियम भूले गिये तीर्थे वैष्णवीय किछु आचरण शिक्षा। हाँ, घरे संसारे घुम थेके कटार समय उठो? सूर्य उदयेर पर आगे सूर्य उठे तारपर तुम उठो। तो आगे किन्तु एमन भावे घुम थेके उठते हबे तुमी उठे जेन देखो सूर्य एखोनो उठे ना। अरे प्रातःकाले घुम थेके उठे যমুনায় স্নান করলে, নবদ্বীপে গেলে গঙ্গায় স্নান করলে, এবার স্নান করার পর তিলকান্নি ত্রিসন্ধ্যা গায়ত্রী জাপ করে পরিক্রমা, তুলসী পরিক্রমা, ভাগবত মন্দির পরিক্রমা, পরিক্রমা করতে হবে। তাহলে কি হবে?
तेरा पूरन होगे काम, तेरा पूरन होगी काम, तेरा पूरन होगी काम। राधा राधा नाम दिल के कुंज बिहार। हर की चलो रे मन वृंदावन, बाके बिहारी तेरे हबे दर्शन। चलो रे बिहारी की जो बिहारी की रसिक बिहारी की। चलो रे मन वृंदावन, बाके बिहारी के करेंगे दर्शन। चलो रे मन वृंदावन, बाके बिहारी के करेंगे दर्शन। प्रेमानंद जय बोल हरि बोल हरि बोल हरि बोल जय राधा माधव। चलो रे मन वृंदावन, बाके बिहारी के करेंगे दर्शन। बाके बिहारी के कुंज बिहारी, राधा रसिक बिहारी के चरण दर्शन। बाके बिहारी करेंगे दर्शन। बाके बिहारी तेरे कुंज बिहारी, राधा रसिक बिहारी हबे दर्शन। यहाँ आए हैं, वृंदावन की रजसी सिला गाएंगे। देश देश से नर नारियाँ आए हैं, वृंदावन की रजसी सिला गाए हैं। दस नर नरिया आए हैं, यहाँ आए हैं, वृंदावन के रजोश शिला गाए। देश विदेश থেকে সকল ভক্ত বৃন্দাবনে আসে। বৃন্দাবনে এলে কি করতে হবে? দামি দামি বসন ভূষণ নিয়ে ধামে যাওয়া যাবে না, মানে ওই দিকে লক্ষ্য থাকবে, তাহলে ধামের কৃপার দিকে দৃষ্টি থাকবে না। আমি একটু দামি কাপড় পরে বৃন্দাবন ভ্রমণ করছি, একটু ধুলা যদি গায়ে লাগে কি হবে? কাপড় যদি লাগে মনটা খারাপ হবে না? এত দামি কাপড় ধুলা লেগে গেল, তাহলে কাপড়ের দিকে বসনের দিকে ভূষণের দিকে লক্ষ্য রইলে কি ধামে কৃপা হবে? ধামের কৃপা পেতে গেলে উপযুক্ত মানসিক প্রস্তুতি নিয়ে যেতে হবে, ধুলা মাখতে যেতে হবে। ধুলা লাগলো বলে মন খারাপ না, ধুলা লাগলো না বলে মন খারাপ হবে। গায়ে ধুলা লাগলো বলে, কাপড়ে ধুলা লাগলো বলে মন খারাপ না। আমার গায়ে ধুলা লাগলো না, আমি এমন অপরাধী? ধুলা লাগলো না বলে মনের যেন দুঃখ হয়, বেশি করে যেন মাখতে পারি, মনটা আনন্দ হবে। রাধে ও ধুলা মাখো মাখো রে, এই নাম ব্রজের ধুলা। এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা। ধুলা মাখো
तेरा पूरन होगे काम, तेरा पूरन होगी काम। रटेंगे राधा राधा नाम, मिलेंगे कृष्ण बिहारी और की कामर पैर। चलो रे मन वृंदावन, आके बिहारी के करेंगे दर्शन। आदत चली बाके बिहारी के कुंज बिहारी राधा रस के बिहारी के चरण दर्शन। चलो रे मन वृंदावन, आके बिहारी के करेंगे दर्शन। चलो रे मन वृंदावन, आके बिहारी के करेंगे दर्शन। सब धाम से प्यारे वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है। वृंदावन धाम है, ओ सब धाम से प्यारा वृंदावन धाम है। सबसे मीठी मधुर राधा नाम है। राधे सब धाम से प्यार वृंदावन धाम है। प्यार মানে কি আপনারা ভালো ভালো বলতে পারবেন। প্যার মানে ভালোবাসা। ভালোবাসা যদি করতে বৃন্দাবনে চলো। বৃন্দাবন হলো ভালোবাসার ধাম। সব ধাম সে জগতে যত ধাম আছে, কেদার ধাম, অযোধ্যা ধাম, দ্বারকা ধাম, মথুরা ধাম, গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম, স্বর্গ ধাম, সব থেকে প্রীতি ধাম, ভালোবাসার ধাম হলো বৃন্দাবন। সব ধামে গিয়েছো, দুর্ভাগ্যবশত তুমি যদি বৃন্দাবনে না যাও, আদৌ তোমার কোনো ধামে যাওয়া হলো না। কোনো ধামে যাওনি, দরকার নাই, শুধু যদি বৃন্দাবনে যাও সব ধাম যাওয়া হয়ে গেল। কেন না সব ধাম, সব তীর্থ, সব নদ নদী, সব পাহাড় পর্বত, সব দেবদেবী বৃন্দাবনে আছে। সব তীর্থ নদ নদী পাহাড় পর্বত সব বৃন্দাবনে। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন পাহাড় রূপে বৃন্দাবনে আছে। আপনারা বৃন্দাবনে গেলে ব্রজবাসীদের জিজ্ঞেস করে দেখতে পাবেন। এই যে নন্দ মহারাজ কৃষ্ণের বাবার বাড়ি নন্দালয়, একটা পাহাড়ের উপরে না, নন্দগ্রাম পাহাড়ের উপরে। এই পাহাড়টাকে স্বয়ং বাবা ভোলানাথ নন্দীশ্বর পাহাড় রূপে রয়েছে। বর্ষানায় রাধারানী বাবার বাড়ি একটা পাহাড়ের উপরে। ওই পাহাড়টাকে ব্রহ্মগিরি রূপে রয়েছে। সব পাহাড়। আর নারায়ণ গিরি গোবর্ধন রূপে রয়েছে। সব পাহাড়, সব নদ নদী, সব দেবদেবী বৃন্দাবনে আছে। এই জন্য বৃন্দাবন হলো সব থেকে প্রীতির ধাম। বৃন্দাবনে যদি না যাও আর কোনো ধামেই যাওয়া হলো না। আর সব থেকে মিষ্টি নাম, মায়েরা আদর করে মেয়েদের নাম রাখেন রিঙ্কু, ঝিঙ্কু, পিঙ্কু, ডলি, ফলি। এ সমস্ত মিষ্টি নাম নয়, এগুলো কষাতি তো জাল। আর সব থেকে মিষ্টি নাম রাধে রাধে। সব থেকে মিষ্টি নাম রাধা নাম। सब धाम से प्यारे वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है। सब धाम से प्यारा वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है। तेरा पूरन हो गया रटेंगे राधा
দর্শন বাঁকে বিহারি কে করেंगे दर्शन चलो रे मन वृंदावन बाके बिहारी के करेंगे চলো রে মন বৃন্দাবন বাকি বিহারি तेरे হবে দর্শন বাকি বিহারি লাল কি শ্রী কৃষ্ণ চন্দ্র কি রাধা ঠাকুরানী কি বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী কি জয় শ্রী রাধে সবাই বৃন্দাবনে এলাম আমাদের রাধা ঠাকুরানী মনে মনে ভাবছে আমার নামে জয়ধ্বনি করছে কে দেখি বাইরে এসে দেখলেন ও ললিতা বিশাখা তোরা এসেছিস চল অন্তঃপুরে নিয়ে যথাযোগ্য আসন দিলেন বসতে সখীগণ রাধারানীকে মাঝে বসিয়ে গোল করে ঘিরে বসল রাধারানী বলছে ললিতা বল তোদের আমি কি সেবা করতে পারি ললিতা দি সখীগণ বলছে রাধে তুই একটু বধুর গুণের কথা বল রাধারানী বলে ললিতা রে তোরা আমার বধুর কথা শুনতে চাইছিস বধুর কথা শুনতে চাইছি কিন্তু সব থেকে আমার মনের দুঃখ কি জানিস যে বিধাতা সৃষ্টি করেছে আমায় নারী কুলে কোন আইনে ওই বিধাতাকে একবার যদি চোখে দেখতে পেতাম কেন রে যে আইনের বই দেখে আমায় নারী কুলে জন্ম দিয়েছে কেন আমার বধূকে পর করে দিল ওই আইনের বইটা পুড়িয়ে ছাই করে দিতাম তাহলে তো আমায় কলঙ্কিনী নামটা নিতে হতো না আমি কি করতাম জানিস বিধি রবি বিধানে আমি সেই বিধানে আগুন দিতাম যে বিধানে কৃষ্ণ ভজন করতে মানা সেই বিধানে আগুন দিতাম সেই বিধানে আগুন দিতাম আমি সেই বিধানে আগুন দিতাম
বিধান অনল ভেজাই, বিধির বিধানে খাম অনল ভেজাই। যে বিধানে কৃষ্ণ ভজন করা নিষেধ। বিধান মানে কি? আইনের বই, সংবিধান। এই যে ভারতবর্ষ চলছে, এটা সংবিধান আইনে, তো আইনের বই দেখে চলছে। এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, তার একটা আইন আছে। সে আইনটা কি? কৃষ্ণ আরাধনা করা। কৃষ্ণ আরাধনা যে না করবে তার জন্য রয়েছে মায়ারূপী কারাগার। আমরা একটু আগে শুনলাম না, গৌর গোবিন্দের আরাধনা না করে সে গাছ হবে, তার জীবনটা গাছের মতো। যতক্ষণ পর্যন্ত গৌর গোবিন্দের আরাধনা প্রতি না হচ্ছে, মায়ারূপী কারাগার তোমার জন্য বলবৎ রইল। তা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটাই আইন, গৌর গোবিন্দের আরাধনা করা। এ আইনকে যারা অমান্য করবে, ভারতীয় সংবিধান যে মানবে না, তার জন্য তো কারাগার, জেল হাজত। তেমনি গৌর গোবিন্দের যে আরাধনা করবে না, তার জন্য রয়েছে সংসার রূপী কারাগার। যখনই তুমি কৃষ্ণকে ভুলে গেলে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এ কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। যখনই তুমি কৃষ্ণকে ভুলে গেলে, কারাগারে। কোন কারাগার? জেলে নয়, সংসার রূপে কারাগার। এটাই আইন। রাধারানীর কথা শুনে ললিতা বলছে, এই রাধে, তুই যেভাবে রাগারাগি করছিস, বিধাতা তোর থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াবে, তোর কাছে দেখা দেবেই না। তুই বিধাতাকে ছেড়ে দে। তোর এই আশেপাশে অনেকে আছে না, যারা কৃষ্ণ ভজন করে না, এমন তো আছে। তাদের কথা কি চিন্তা করেছিস বল? রাধারানী বলে, সখী রে, আজ আমি কাউকে ছেড়ে দেব না, আমি কাউকে ছেড়ে দেব না। আমি সবাইকে অভিশাপ দেব, সবাইকে অভিশাপ দেব। কি বলছিস তুই? বলছে, হ্যাঁ, আমি সবাইকে অভিশাপ দেব। অভিশাপ? কি অভিশাপ দিবি? তবে আগের থেকে বলছি মায়েদের, খুব মন দিয়ে শুনবেন। রাধারানী কিন্তু কাউকে ছাড়বে না, অভিশাপ দিচ্ছে। অন্যমনস্ক হলেই কিন্তু অভিশাপ লেগে যাবে। আর কীর্তন শেষ না করে তার আগে গেলে কিন্তু অভিশাপ লেগে যাবে। আর যদি আপনাদের অভিশাপ সত্যি সত্যি লেগে যায়, আপনাদের ঘরের বাবারা যদি আমাকে দোষ দেয়, আমি দোষের ভাগী হব না। যদি বলি অলক্ষণে বাবাজি নবদ্বীপ থেকে আসাতে আমাদের গৃহিণী এই দুর্দশা, আমি কিন্তু দোষের ভাগী হব না, আগের থেকে সাবধান করে দিচ্ছি। তা অভিশাপটা কি? রাধারানী বলছে, শোন, আমি কি অভিশাপ দেব? আমার বধূ কোন বিনা যেবা, অন্যের গুণ আমার বধূর গুণে বিনা
কাকে কাকে লাগবে? বলছে আমার বধুর গুণ বিনা যেবা অন্যের গুণ। যারা কৃষ্ণ গুণ কীর্তন করবে না, অন্যের গুণ গাইবে, তাকে তাকে অভিশাপ লাগবে। কি অভিশাপ? কি অভিশাপ? বলি তারে আসিয়া যেন কাল সাপে খা কাল সাপে দংশন করে, কাল সাপে যেন তারে দংশন করে। আমার বধুর গুণ যে না গাবে যেন তারে কাল সাপে দংশন করে। যেন তারে কাল সাপে দংশন করে। যেন কাল সাপে তারে অভিশাপের ঢংটা কেমন শুনলেন তো? আমার বধুর গুণ বিনা যেবা অন্যের গুণ গায়, আমার মধুর গুণ বিনা যেবা অন্যের গুণ গায়। তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। কৃষ্ণ গুণ কীর্তন না করলে তাকে কাল সাপে খায়। এটাই হলো অর্থ। বুঝতে পারছেন মায়েরা? কাল সাপে খেলে কিন্তু আমার দোষ নেই, অন্য মনস্ক হলেই খেয়ে নেবে। ললিতা বলছে রাধে অভিশাপটা ফিরিয়ে নেবে। এই এমন অভিশাপ তুই অলক্ষণে অভিশাপ জগৎকে দিস না। ও রাধে তুই না রাজনন্দিনী, এই তুই না সুবোধনী, তোর বদনের সুবল ছাড়া কুবল মানায় না। সে কৃষ্ণের গুণকীর্তন করলো না বলে তাকে কাল সাপে খাবে, এটা ঠিক তোর মুখে মানায় না। এই অভিশাপটা ফিরিয়ে নি। রাধা রানী বলে ললিতা রে ললিতা ওই গর্তের থেকে বেরিয়েছে কাল কুট বিষধর সর্প। গর্তের থেকে বেরিয়ে যে বিষধর কালকূট সর্প। মানুষকে দংশন করলে মানুষ প্রাণ হারায়, মানুষকে দংশন করলে মানুষ প্রাণ হারায়। আমি ওই কাঠকুট বিষধর সর্পের কথা বলি নাই। ওই কালকূট বিষধর সর্পের কথা বলি
তো এক্ষুনি বললি তাহারে আসে যেন কাল সাপে খায়, আবার গর্তের সাপের কথা বলছিস না, তাহলে কোন সাপের কথা বলছিস? আমি কোন সাপের কথা বলছি জানিস? কোন সাপের কথা বলছি জানি। এই হলো কালিয়া সর্প, এই হলো কালিয়া সর্প। এই কালিয়া সর্পের গর্জন হলো মুরলীর ধ্বনি। এই কালিয়া সর্পের গর্জন হলো মুরলীর ধ্বনি। এই মুরলীর ধ্বনি শুনে যেভাবে আমি দিবারাত্রি নয়নে জলে কাঁদছি, এই মুরলীর ধ্বনি শুনে আমি যে দিবারাত্রি নয়ন জলে কাঁদছি। শোনে ললিতা রে, ললিতা রে, আমি জগৎকে এই অভিশাপ দিলাম, এই অভিশাপ দিলাম। আমার বধুর বংশীধ্বনি শ্রবণ করে, আমার বধুর বংশীধ্বনি শ্রবণ করে। বধুর বংশীধ্বনির গর্জন সবার কর্ণমূলে প্রবেশ করি, তাদের মর্মমূলে আঘাত এনে যদি মন রত্নে দংশন করে, আমি যেভাবে বাঁশির গান শুনে কাঁদছি, তাদের সারা জনম কাঁদিতে হবে। তাদের সারা জনম কাঁদিতে হবে। তাদের সারা জনম কাঁদতে হবে। আমার বধুর বাঁশির গান শ্রবণ করে তাদের সারা জনম কাঁদিতে হবে। আমার বধুর বাঁশি গান সবাই বসুন বসুন বসুন। করে তাদের সারা জনম জনম কাঁদতে হবে। বাঁশির গান শ্রবণ করে তাদের সারা জনম কাঁদতে হবে। বধুর বংশীধ্বনি শ্রবণ করে তাদের আমার মতো কাঁদিতে হবে। মধুর বংশী ধ্বনি শ্রবণ করে তাদের আমার মতো কাঁদতে হবে। মধুর
তাদের আমার মতো কাঁদতে হবে। হা কৃষ্ণ গো গোবিন্দ বলে তাদের আমার মতো কাঁদতে হবে। হা কৃষ্ণ গো গোবিন্দ বলে তাদের আমার মতো কাঁদতে হবে। কৃষ্ণ গো বলে তাদের আমার মতো কাঁদিতে হবে। রাধে। আচ্ছা, এটা কি অভিশাপ? এটা কি অভিশাপ? রাধারানী অভিশাপ দিচ্ছে কিভাবে? যেভাবে বাঁশির গান শুনে দিবারাত্রি আমি চোখের জল ফেলছি, আমি জগতের সবাইকে অভিশাপ দিলাম, সবাই যেন আমার বধুর বাঁশির গান শুনতে পায়, বধুর বাঁশির গান শুনে আমার মতো যেন সবাই চোখের জল ফেলে। এটা কি অভিশাপ? কৃষ্ণের বাঁশির গান শোনা এত চরমতম পরম সৌভাগ্য। সবাইকে বংশীধ্বনি শুনতে পায় না, শুনে রাধারানী যেন অভিশাপের ছলে জগৎকে আশীর্বাদ করছে। বৈষ্ণব পদকবি বলছে রাধে ওগো রাধে যেভাবে তুমি জগৎকে অভিশাপ দিলে, জগৎকে অভিশাপ দিলে রাধে তোমার ওই অভিশাপে যেন আমায় লাগে। তোমার অভিশাপ যেন আমায় লাগে। তোমার অভিশাপ যেন আমায় লাগে। আমি যেন বাঁশির গান শুনে সারা জনম কাঁদতে পারি। রাধে গো তোমার অভিশাপে যেন আমায় লাগে। বাঁশির গান শুনে সারা জনম আমি কাঁদিতে পারি।
তোমার অভিশাপ যেন আমায় লাগে। হা কৃষ্ণ গোবিন্দ বলে সারা জন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ হা কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে গো ও গো দয়া মাই করুণা মই ও গো দয়া মই আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তোমার অভিশাপে যেন আমার তোমার অভিশাপ যেন আমায় লাগে। তোমার অভিশাপ যেন আমায় লাগে। রাধে আমাদের রাধারানীকে বলা হয়েছে অপার করুণাময়ী। যে বদনের সুবল ছাড়া কখনো কুবল বেরোয় না, সে কৃষ্ণ আরাধনা করলো না বলে সাপ গর্তের থেকে সাপ বেরিয়ে তাকে কামড় দেবে, প্রাণ হারাবে। এই অভিশাপ কি দিতে পারে? অভিশাপের ছলে যেন জগৎকে আশীর্বাদ করছি। কলিযুগে কৃষ্ণ বলে কাঁদাই হলো একমাত্র ভজন। কৃষ্ণ বলে না চোখের জল আসলে তোমার ভজন পূর্ণ হবে না। সেবা সঙ্গনে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে যার নয়নে জল থেকে তাকে আলিঙ্গন করে। মহাপ্রভুর অনেক হরিদাস নামে অনেক ভক্ত আছে, অনেকে আছে। জবন হরিদাস নয়, এ আরেক হরিদাস, সেও মহাপ্রভুর সঙ্গে হরিনাম করে কিন্তু চোখে জল আসে না। চোখের জল আসে না বলে মহাপ্রভু তাকে আলিঙ্গন করেন। হরিদাসের মনে দুঃখ, প্রভু যার নয়নে জল দেখো তুমি তাকে আলিঙ্গন করো। আমি তো চেষ্টা করছি চোখে জল আনার জন্য, নাম করতে করতে আমার চোখে যদি জল না আসে তার জন্য তোমার আমি কৃপাও পাচ্ছি না। প্রতিদিন মনের দুঃখ নিয়ে বাড়ি যায়, একটাই দুঃখ, গৌরহরি কৃপা পাচ্ছি না। গৌরহরি আমায় জড়িয়ে ধরছে না, আলিঙ্গন করছে না। আজকে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করলেন, হে গৌরহরি, আমি ছলনা করি, আমি চোখে জল আনবো, দেখি তুমি আমায় কৃপা করো কিনা। রাস্তার ধারে পিপুল গাছ আছে, পিপুল তুললেন, পিপুল ছোট্ট ছোট্ট এইটুকুন এইটুকুন সরু ঝাল
পিপুল তুলে কাপড়ে খুঁটে গুঁজে নিয়ে চলে আসলেন। মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মত্ত ভক্তগণ তারাও মহাপ্রভু যার নয়নে জল থেকে তাকে আলিঙ্গন করে। প্রথম চেষ্টা করেছে নাম করে জল আনা, কিন্তু জল কোনোদিন আসেনি, আজকেও আসেনি, আসবে কেন? পিপুল কাপড়ে খুঁট থেকে বের করে মনে মনে বলছে, গৌরহরি আমি ছলনা করে কিন্তু জল আনছি, তুমি আমায় যদি অপরাধ হয় ক্ষমা করো, কিন্তু আমি ছলে বলে কৌশলে তোমার প্রেমালিঙ্গন চাই। পিপুল ভাঙলেন, আঠা বেরোলো, প্রচন্ড ঝাল, সেই আঠাটা আঙুলে মাখিয়ে দিলেন, নিয়ে চোখে ঘষে দিলেন। ঝাল তো চোখে লাগলে যেমন হয়, দর করে নয়নে জল বইছে। গৌরহরি অন্তর্যামী, তিনি তো সবই বুঝলেন। ছুটে এসে হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস আমার এই প্রেম আলিঙ্গন পাওয়ার জন্য তোমার এত লালসা যে লঙ্কার মতো ঝাল পিপুল তুমি চোখে নিয়ে জল আনছ। আমি আশীর্বাদ করলাম তোমাকে আর চোখে ঝাল মেখে ছলনা করে জল আনতে হবে না। যখনই মধুমাখা কৃষ্ণ নাম উচ্চারণ করবে তখনই প্রেমে তোমার নয়নে অশ্রু বিগলিত হবে। রাধে রাধে, আজ থেকে আমি তোমার নাম রাখলাম পিপুল হরিদাস। তাই কলিযুগের ভজন হলো কৃষ্ণ বলে কাঁদা। আমাদের ঠাকুরানী যেন অভিশাপের ছলে জগৎকে আশীর্বাদ করছে, সবাই যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। হ্যাঁ, বৈষ্ণব পদকবি বলছেন, রাধে বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভানে, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভানে, দ্বিজ চণ্ডীদাস ভানে। রাধে তোমার মধু তোমার আছে, রাধে তোমার বধূ তোমার আছে, অন্য গালি পারো কেন? রাধে গালি পারো কেন? তোমার বধূ তোমারই আছে, তোমার বধূ তোমারই আছে, রাধে তোমার বধূ তোমারই আছে। অন্য গালি পারো কেন? রাধে তোমার বধূ তোমার আছে, অন্যের গালি পারো কেন? তোমার বধূ তোমার আছে। হরি বল। তোমার বধূ তোমার আছে, অন্যের গালি পারো কেন? তোমার বধূ তোমার আছে, তোমার বধূ তোমার আছে, অন্য গালি পারো কেন? আচ্ছা, এই যে সন্ধ্যারতি হল, ভক্তগণ জয়ধ্বনি দেয় তো, নবদ্বীপ নীলাচল বৃন্দাবনে জয়ধ্বনি দেয়। আচ্ছা, ভক্তগণ জয়ধ্বনি দিদিতে কখনো বলে কি চন্দ্রাবলী কৃষ্ণ কি? চন্দ্রাবলী কৃষ্ণ জয়ধ্বনি কেউ দেয়? শুনেছেন কখনো? খুব যা কৃষ্ণ কি জয় কেউ দেয়? রুক্মিণী কৃষ্ণ সত্যভামা কৃষ্ণ জয় দেয়? সব ভক্তরা জয় দেয়। রাধা কৃষ্ণ কি জয়, রাধা শ্যাম সুন্দর কি জয়, রাধা মদন মোহন কি জয়, রাধা বাগ বিহারি কি জয়, বাগ বিহারি লাল तेरी जय होवे। बाग बिहारी लाल तेरी जय होवे, ओ बाग बिहारी लाल तेरी जय होवे, 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 हे जय होवे तेरी जय होवे, तेरी जय होवे, तेरी जय होवे। हे राधा मदन गोपाल तेरी जय
নামে জয়ধ্বনি দিতে গিয়ে রাধা নাম উচ্চারণ না হলে যেন জয়ধ্বনি ঠিক জয় মুখে আসেন। ললিতা, বিশাখা, চিত্রা, কই রে? আর তোরা কোথায়? এই যে শুনতে পাচ্ছিস? ওই শোন, বলছে কি শুনবো? শুনতে পাচ্ছিস কিছু? সখী তোরা শোন, শোনে রে শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে। ও শনি রে শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে। তোরা শনি রে শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে। কুঞ্জে বাজে, কুঞ্জে বাজে। কুঞ্জে বাজে, ওই কুঞ্জে বাজে। যাবি কি না যাবি তাই বলে গো। এই, মাসি দেখছি, আমি কিন্তু যাব, তোরা যাবি তো চল। যদি যাস তোদের কপাল ভালো, আমার সঙ্গে গেলে কি হবে? আমার বধূকে দেখতে পাবি। আর না গেলে কপাল ভালো না, বধূকে দেখতে পাবি না। চল। বংশীরা ব্যাপক ছিল রাজমা বংশীরব পরিল প্রাণে জিতে না ধরে জমান। কি হচ্ছে? ছিল রসপতি চিতে ধৈর্য মানে না রে। কে যাবি আমার সঙ্গে বিপিন আর রঙে। কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ভেটিবারে ককুলে রহপতি তোরা কে বাজাবি। ভেটিবারে তোরা আমার তো না গেলে না। ভেটিবারে আমার তো না গেলে না, আমার তো না গেলে না, আমার তো না গেলে না। ভেটিবারে গোকুলে রূপতি তোরা কে কে যাবি রে। ললিতা বিশাখা, তোরা যদি যাবি চল, আমি কিন্তু এবার অভিসার করব। অগো ললিতা বলে গো রাধে, রাধে 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 রাধে। সাজাইব মন সাধে। বলে গো রাধে, সাজাইব মন সাধে। বলিয়া কেন মনে যাবে রাধে গো। একা কেন মনে যাবে রাধে গো। আমরা তো মনে যাবে রাধে। আমরা তোমার সঙ্গে যাব। যাব 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 যাব। রাধে জয় রাধে। রাধারানী অভিসার করবে। এই সবাই যাবে তো? যাবে? যা বাবা, কোনো সারা শব্দ কিচ্ছু নেই। কি না গেলে কিন্তু ফুস। হ্যাঁ, না গেলে জয় নিতাই। এই সবাই যাবে তো? কিভাবে যাব?
যাবোটা কিভাবে কিভাবে যাব? যারা গুরুচরণ আশ্রয় করেনি তারা এ কথা জানবে না। যারা যারা গুরুপাদ পদ্ম আশ্রয় করেছে আমি তাদের বলছি কিভাবে যাবে। এই স্বরূপে যাওয়া যাবে না। সখী মানে যে প্রকৃতি, মানে মেয়ে ছেলে না, ওখানে পুরুষ রূপেও যাওয়া যাবে না, মেয়ে ছেলেরাও যেতে পারবে না। ওখানে পুরুষও নাই, প্রকৃতিও নাই। রাধারানী বলছে নশো রমণ নহাম রমণী। ওখানে স্বরূপটা কি স্বরূপ? গুরু প্রদত্ত সিদ্ধ মঞ্জুরি, সিদ্ধ স্বরূপ। সিদ্ধ স্বরূপে যেতে হবে, যে স্বরূপটা একমাত্র গুরুদেব দেবের মঞ্জুরি স্বরূপ। এই দেহের চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, ৮০, ৯০, ১০০ থুত্তুরে বুড়ো হয়ে যাবে, কিন্তু ওই দেহ বুড়ো হবে না। ওই স্বরূপে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, যেটা মহাপ্রভু জগৎকে দান করবার জন্য এলেন, সেই স্বরূপে আমরা তোমার সঙ্গে যাব, যাব 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 সখীগণে সঙ্গে নেব, রাধে গো রাধে বিনোদিনী গো আমরা সঙ্গে যাব 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 সকল সখীগণে সঙ্গে নেব। ওগো একা কেন বনে যাবে রাধে গো, বলি তোমার কি কেউ না, তোমার কি কেউ রাধে তোমার কি কেউ তুমি নাই, একা কেন যাবে রাই, তোমার কি কেউ নাই, একা কেন যাবে নাই, তোমার কি কেউ নাই, একা কেন যাবে রাই তোমার কি কেউ নাই, একা কেন যাবে নাই, তোমার কি কেউ নাই, একা কেন যাবে রাই, বলি নাগর দেখলে বলবে কি, নাগর দেখলে বলবে কি, তোমার কি কেউ ওগো নাই, নাগর দেখলে বলবে কি, তোমার কি কেউ নাই, ওগো নাগর দেখলে বলবে কি, কেন যাবে না। রাধে তুমি একা কেন বনে যাবে রাধে। আমরা এত সখী থাকতে থাকতে তুমি একা একা যাবে, বধূ দেখলে বলবে কি, একটু সাজিয়ে নি, এলে তুলে পাগল নিবেশে যাবে কেন, তুমি না রাজনন্দিনী। এই রাধে বস, রাধানীকে বসিয়ে এবার বেশের মন্দিরে নিয়ে বেশ সজ্জা রচনা করছেন। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ লতিকার মালে, রাইকে যাইছে ভালে লবঙ্গ লতিকার মালে, ওগো রাইকে সাজাইছে ভালে লবঙ্গ লতিকার মালে, চন্দনের বিন্দু ভালে দিলে গো, চন্দনের বিন্দু ভালে দিল। একটা লবঙ্গ লতিকার মালা গেঁথে রাধানী গলায় পরিয়ে দিলেন, চন্দনে বিন্দু দিয়ে দিলেন। সকল সখী মিলে সাজাচ্ছে তো, রাধানী মনে মনে ভাবছে সবাই সাজাচ্ছে, যতক্ষণ সাজা না হচ্ছে এরা ছাড়বে না।
আর আমি চুপচাপ বসে না থেকে আমি যদি একটু হাতের সাথে সাজতে পারি তাহলে যত তাড়াতাড়ি সাজাবে তত তাড়াতাড়ি যেতে পারবো। রাধারানী হাতের সাথে সাজছে। রাই ধনী আমার ভূষণ পরে 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 যাতে মনোহরে মনোহরে রাই ধনী আমার ভূষণ পরে 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 মনোহরে মনোহরে ধনী আমার ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে অনুরাগিনী অনুরাগে অনুরাগের বালাই এমন অনুরাগ নইলে অনুরাগী নইলে কি কৃষ্ণ মিলে তাইলে অনুরাগে অনুরাগের বালাই যার খোঁজেছে সেই তো জানে। রাই ধনী আমার ভূষণ পরে রাধে যাতে মনোহরে মনোহরে যাতে মনোহরে মনোহরে মনোহরের মনোহরে। এখানে মনোহর কতজন? এখানে মনোহর আছেন 3 জন। প্রথম মনোহর হলো মনোহর দাস বৈষ্ণব পদে, আর দ্বিতীয় মনোহর যিনি নামের দ্বারা জগতের মন চুরি করছেন কৃষ্ণ, আর তৃতীয় মনোহর যিনি সৌন্দর্য মাধুর্য প্রেমের দ্বারা কৃষ্ণের মনকে চুরি করছেন রাধা ঠাকুরানী। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া চলি যা চলে আর পরে মরছিয়া। এবার সকল সঙ্গে চলেছে কি আপনারা যাচ্ছেন তো? কি বাজাতে বাজাতে যাবেন? হ্যাঁ দিন হলো তো নি হচ্ছে না, কিলিয়ে কাঁঠাল বাগানো হচ্ছে। দিন জোরে হলো তো নি রাধে। আর সকল সখী চলেছে যে যে যন্ত্র বাজাতে ভালো পারে, কেউ রবাব, কেউ খমক, কেউ বিনা,
রবাব ক্ষম কবি না শুনলি করিয়া রবাব ক্ষম কবি না শুনলো করিয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া ভাই জয় দাও জয় দাও জয় দাও জয় ও গোকুমারান্তে বাহু তুলে জয় দাও জয় দাও জয় রাধে গোবিন্দ বলে বাহু তুলে সবে মিলে বাহু তুলে সবে মিলে জয় দাও বৃন্দাবনে প্রবেশে জয় জয় দিয়া বৃন্দাবনে রায়ধনী সখীবৃন্দ সঙ্গে নিয়ে প্রবেশ করে বলছে এ ললিতা এ বিশাখা সে কই সে মানে ওরে যার জন্য আসা সে কই ললিতা বলছে বা চোখ না দিয়ে কান দিয়ে দেখতো এই কান দিয়ে দেখা যায় না কান দিয়ে দেখা যায় কান দিয়ে দেখা যায় এটা বৃন্দাবন তো মানে ওই ধ্বনিটা কোন দিক থেকে আসছে বংশীর ধ্বনি অনুসরণ করে রায়জনী তখন দেখলেন দেখতে পেলেন বৃন্দাবনে জয় রাই ইতি উতি চা ওই বৃন্দাবনে জয় রাই ইতি উতি চায় এদিক ওদিক তাকাতে তাকাতে দেখছে মাধবীল তার তলে দেখে শ্যামরা ওই মাধবীর তার তলে দেখে শ্যামরা রাধারানী কাছে গিয়ে দেখছে আহা দেখে কেমন করে বাজায় বাঁশি। দেখে কেমন করে বাজায় বাঁশি রা 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 রাধা দা বলে কেমন করে বাজায় বাঁশি। রাধা বলি জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে দেখে কেমন করে বাজায় বাঁশি মাধবীল তার তলে দেখে শ্যামরা রাধারানী বধূর কাছে উপস্থিত হলেন জয় রাধে এবার অতিথি কিভাবে আপ্যায়ন করতে হয় বসো গৃহস্থের কর্ম কি এই! গৃহস্থের কর্ম হলো অতিথি সেবা যত্ন করা অতিথি আপ্যায়ন মানে নারায়ণকে সন্তুষ্ট করা অতিথি হলো নারায়ণের স্বরূপ অতিথি আপ্যায়নে যদি ত্রুটি হয়ে যায় শুভ কাজও পণ্ড হয়ে যেন অনুষ্ঠান করাটা বড় কথা না সব থেকে লক্ষ্য রাখতে হবে যে সমস্ত অতিথি আগন্তুক অতিথি আসবেন তারা যেন কষ্ট না পায় দুঃখ না পায় অতিথি আপ্যায়ন সব থেকে বড় কথা গৃহস্থের কর্ম কি যদি শুনতে পাও গুরুদেব আসছেন বৈষ্ণব আসছেন মায়েরা কি করবেন বলুন তো সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেবেন নাকি না যতটা পারো এগিয়ে যাবে তোমার সামর্থ্য অনুযায়ী এগিয়ে গিয়ে আপ্যায়ন করতে করতে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে তাকে গৃহাঙ্গনে নিয়ে এসো কৃষ্ণ দ্বারকার সিংহাসনে রাজ সিংহাসনে সুদামা আসছে সংবাদ শোনা মাত্র কৃষ্ণকে তো সিংহাসনে বসেনি ছুটে গেছে
হলো অতিথি আপ্যায়ন। আপ্যায়ন মানে মিষ্টি কথা। হয়তো গুরুদেব আসছেন বা বৈষ্ণব আসছেন, দর্শন মাত্র প্রণাম করে বলতে হবে আমার কি সৌভাগ্য, কৃপা করে এসেছেন। তাই বলে আবার মুখে বলবেন কৃপা করে এসেছেন আমার কি সৌভাগ্য, মনে মনে ভাবছেন আর আসার সময় পেল না। এটা আবার কপট হয়ে গেল। এই কপট মনের অসন্তুষ্ট নিয়ে গুরুদেব আসছেন, এবার একটু আমার খরচা হলো, এমন ভাবনা নিয়ে যদি সেবা করা হয় সে সেবাতেও কোনো মূল্য নেই, উদারতা নেই। অতিথি আপ্যায়নের ত্রুটি হলে কি হয় আর প্রমাণ শ্রীমদ্ ভাগবত গজমুখ লীলা। যে হাতির পা ধরেছিল কুমির, এই হাতিটা পূর্বজন্মে ছিল ইন্দ্রদম্ন রাজা। ওই পুরীর মন্দির যিনি তৈরি করেছেন জগন্নাথ মন্দির, উনি না কিন্তু আরেক ইন্দ্রদম্ন। ইন্দ্রদম্ন মনে মনে চিন্তা করলেন ভাগবত জীবনময় জীবন করব, তো রাজকার্য করছি করি, কিন্তু ভোরে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানান্নিক সেরে আমি এত সংখ্যা জপ করব, এত সংখ্যা আমি ভজন আরাধনা করবার পর তারপরে রাজকার্য করবো বা কারোর সঙ্গে কথা বলবো, তার আগে আমি কথা বলবো না। নিয়ম করলেন, বনে চলে যায় প্রতিদিন ভোরবেলা, বনে গিয়ে সাধন ভোজন জপ তপ সেরে তারপরে রাজপ্রাসাদে এসে রাজকার্য করে। একদিন বনে গিয়েছেন তিনি, সাধন ভজন করছেন, জপ তপ করছেন। অগস্ত্য মুনি তার শিষ্যদের নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে। ইন্দ্রদম্ন দেখে মনে মনে ভাবছে সর্বনাশ, আমার এখন নিয়ম পূর্ণ হলো না, মুনি আসছে, বসতে আসন দিতে হবে, কথা বলতে হবে, আমার কথা বলা মানেই তো নিয়ম ভঙ্গ। আমি যে সংখ্যা জপ করে তারপরে কথা বলবো পূরণ হয় না, কি করি? একটা কাজ করি, আমি চোখ বন্ধ করে ধ্যানের মতো বসে থাকি। মুনি এসে দেখে আমি ধ্যান করছি, নিশ্চয় চলে যাবে। তারপর আমি জপ পূরণ করে তারপরে যদি ততক্ষণ থাকে কথা বলবো। উনি কি চুপ করে বসে আছেন, চোখ বন্ধ করে। দুর্বাসা অগস্ত্য মুনি এসে দেখছে বাপরে বাপ, এত ধ্যানে মগ্ন, ঠিক আছে একটু পরে ধ্যান ভঙ্গ হবে, তখন আমি কথা বলবো, দাঁড়িয়ে থাকবি। উনিও দাঁড়িয়ে আছেন। এবার ইন্দ্রদম্ন মনে মনে হচ্ছে এতক্ষণ মানে চলে গেছে, একটু দেখি তো। আবার চোখ বন্ধ করছে, দেখছে সামনে দাঁড়িয়ে, আবার চোখ বন্ধ করে ভাবছে এখনো যায়নি। এই খানিকক্ষণ অন্তর একবার ম্যাটম্যাট করে তাকায়, চোখ বন্ধ করে তাকায়, চোখ বন্ধ করে। ব্যাপারটা বুঝতে পেরেছেন অগস্ত্য মুনি, বেটা তুমি সাধন ভজন করছো, অতিথি আপ্যায়ন জানো না, গুরু বৈষ্ণবের সমাদর জানো না, তুমি ভজন করবে কি? শাস্ত্রে আছে তুমি গোবিন্দের আরাধনা করছো, পুষ্পাঞ্জলি দিচ্ছ, চন্দন দিচ্ছ, আরতি করছো, এমন সময় যদি গুরুদেব বা বৈষ্ণব দুয়ারে চলে আসে, যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই থাক, সঙ্গে সঙ্গে রেখে দাও। গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে, সময় ভিক্ষা চেয়ে চলে যাও, অতিথি আপ্যায়ন করো, বৈষ্ণব গুরুদেবের সেবা অভ্যর্থনা করো। পরে গুরুদেবের কাছে বা বৈষ্ণবের কাছে সময় নিয়ে, ওগো গোসাই আমি তো সেবা করতে করতে এসেছি, আপনি একটু বিশ্রাম করুন, আমি সেবাটা সম্পূর্ণ করে আসি, সময় নিয়ে যান। এতক্ষণে গুরুকে বা বৈষ্ণবকে অতিথিকে দান করিয়ে রেখে তুমি এখানে পূজা করবে, ওনারা যদি মনে কষ্ট পায় তোমার সাধন ভজনে বিঘ্ন ছাড়া কিচ্ছু পাবে না। অগস্ত্য মুনি বললেন বেটা হাতির মতো বসে আছিস, ম্যাট 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 করে তাকাচ্ছিস, যা অভিশাপ করলাম তুই হাতি হয়ে যা। এলো সাধন করতে, ভজন করতে, জপ করতে, অভিশাপ নিয়ে হাতি হয়ে গেল। এই জন্য অতিথি আপ্যায়নের জন্য ত্রুটি না হয়। কৃষ্ণ কিভাবে অতিথি আপ্যায়ন করছেন দেখুন,
আইসো আইসো মোর বিনোদিনী রাধা, আইসো আইসো মোর বিনোদিনী রাধা, দর্শনে মোর গেল মনসিজ বাধা। দর্শনে মোর গেল মনসিজ বাধা। তুমি মোর যাব তবে তুমি মোর তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরিনা, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরিনা। 84 ক্রোশ এই ব্রজমণ্ডল সীমা, 84 ক্রোশ এই ব্রজমণ্ডল সীমা, যত কিছু লীলা খেলা তোমার মহিমা। যত কিছু লীলা খেলা তোমার মহিমা। জানে সব ব্রজজন জানে ব্রজাঙ্গনা, সবে জানে আমি তব মন্ত্রে উপাসনা। সবে জানে আমি তব মন্ত্র উপাসনা। কৃষ্ণ মনে মনে ভাবলেন গুরুদেবকে পেয়েছি, শুধু ভক্তিপূর্ণ কথা বলবো তা তো হয় না, একটু পূজা করতে হয়। রাধারানীকে সুখাসনে বসিয়ে পূজা করবেন, পূজা করতে গেলে ফুলের দরকার, বনে ফুল তুলতে গেলে ততক্ষণে যদি গুরুদেব পালিয়ে যায়, না না না, আবার সময় যদি নষ্ট হয়, এক কাজ করে আমার যে সুন্দর ফুলের চূড়া আছে, সুন্দর ফুলটা নিয়ে আমি গুরুচরণের সমর্পণ করব। ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে নিল, রাধিকায় নব বলে নিচরণ সচিল, রাধিকায় নম বলে চরণে সপিল। রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে গোবিন্দ ভাবছে, আহারে দেখে ভাবছে এত সুন্দর সোনার চরণ ব্রজের ধুলায় ধূসরিত হয়েছে, না আগে ধুলাটা মুছিয়ে দিই তারপরে পুষ্পাঞ্জলি দেব। নিজ কি নিজ পিত বাসের চরণ ধুলি ছাড়ে, নিজ পিত বাসের চরণ ধুলি ঝাড়ে, ওই নিজ পিত বাসের চরণ ধুলি ঝাড়ে। ললিতা মুচুকি হাসি কুন্দল তারারে, ললিতা মুচিকি হাসে কুন্দল তারারে। আচ্ছা আপ্যায়নে কোনো ত্রুটি আছে কি? কোন ত্রুটি আছে? এত ভক্তি দৈনপূর্বক উক্তি নিবেদন, চরণে পুষ্পাঞ্জলি, নিজ কৃতবাসে চরণ ঝেড়ে দেওয়া, এতক্ষণ অতিথির কথা বললাম না, গৃহস্থের অতিথি আপ্যায়ন হলো বড় ধর্ম। আবার অতিথি অতিথির মতো হওয়া চাই। আবার অতিথি যদি গৃহস্থের অমঙ্গলের জন্য যায় তাতে কিন্তু কষ্ট আছে, সেই অতিথির কপালে কষ্ট। কোন অতিথি যদি গৃহস্থকে দুঃখ দিতে যায় সেই অতিথির কপালে দক্ষিণা, এও ভাগবত প্রমাণ আছে। যেমন অতিথি আপ্যায়নের ত্রুটির জন্য ইন্দ্রদম্নকে হাতি হতে হলো, আবার অতিথিকে পরীক্ষা করতে যাওয়ার জন্য দুর্বাসা মুনিকে সুদর্শন চক্র তাড়িয়ে তাড়িয়ে বেরিয়েছে। বুঝা গেল? তাহলে অতিথিকেও সরল হতে হবে, আবার গৃহস্থকেও সরল হতে হবে। দুর্বাসা মুনিকে তাড়ায়নি, অম্বরীশের কাছে গিয়েছিল। রাধারানী এত আপ্যায়ন করছে কৃষ্ণ, রাধারানী কৃষ্ণ দিকে ফিরেও তাকাচ্ছে না, মুখ গোমরা করে মাটির দিকে তাকিয়ে আছে। কৃষ্ণ বলছে, কি গো প্রাণেশ্বরী, আমার দিকে তাকাও, একটু কথা বলো, একটু হাসো। কি গো ও ললিতা, প্রাণেশ্বরী আমার দিকে তাকাচ্ছেন না কেন? ললিতা বলছে, সেই তো এলো তো তোমার বাঁশির গান শুনি, এখানে এসে যে কি হলো, এই কথা বলছিস না কেন? কিরে রাধে, আরে বধূর দিকে তাকা, একটু কথা বল। রাধারানী বলে, বধূ হে, আমি একটা মনে আশা নিয়ে এসেছি,
আমি একটা আশা নিয়ে এসেছি। বলো কি আশা? ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে, ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে, নিজ দাসী বলে বাসি শিখাও আমারে। নিজ দাসী বলে বাসি শিখাবো আমারে। নিজ দাসী বলে বাঁশি শেখাও আমারে। আমাকে তোমার চরণে দাসী মনে করে বাঁশিটা শিখিয়ে দাও। কোন রন্ধে তানে বধু বাজাও কোন তান, কোন রন্ধে টানে বধূ বাজাও কোন তান, কোন রন্ধে টানে বধূ বাজাও কোন তান, কোন রন্ধে তানে বহে যমুনা উজান, রন্ধে টানে বাজে যমুনা উজান, কোন রন্ধে তানে বধু কদম্ব ফুল ফুটে, রন্ধে টানে বধূ কদম্ব ফুল ফুটে, কোন রন্ধে টানে বধূর কদম্ব ফুল ফোটে, কোন রন্ধে তানে রাধার প্রেম ধন লুটে। একে একে শিখাইয়ে দাও, একে একে শিখায়ে দাও, একে একে শিখায়ে দাও। কোন রন্ধে কি তানে বাজাও অবধূ, কোন রন্ধে তানে তুমি কদম্ব ফুল প্রস্ফুটিত করো, কোন রন্ধে তানে যমুনা উজানা বয়, এই হতভাগিনে প্রেম ধন লুণ্ঠন করো, কোন তানে সব শিখিয়ে দাও। কৃষ্ণ বলছে রাধে শিখবে ঠিকই, কিন্তু বস্তু শিখতে গেলে কিছু নিয়ম আছে, তো এই নিয়মগুলো শিখে নাও। মুরলি শিখিবে রাধে শিখাবো মনের সাথে, মুরলি শিখিবে রাধে শিখাবো মনের সাথে, মুরলি শিখিবে রাধে শিখাইব মন সাধে, যেবা বলো বলি শোনব আনি, বলে বলি শোনো তো অগ্নি, ছাড়ো নাদির বেশ উব করি বাধকে, আর কোনারি রবে উভ করি বাধকে, চারো নারী রবে উভু করি বাধকে, বানে চূড়া করো টালনে। নারীর বেশটা ছেড়ে দাও, কাঁসা দিয়ে কাপড় পরো, আর মাথার কবরই বেনি খুলে এমন আটি সাটি ভাবে মাথার চুলটাকে বাঁধবে যেন বামে একটা চূড়ার মতো হেলে যায়, আর সিঁদুরটা মুছে দাও, চন্দনের বিন্দু নিয়ে নাও, আরে নাও দেহ মোর পিত ধরা আটি কোটি পর বেড়া, দেখো মোর পিত ধরা আটি কোটি পর বেড়া, লেহ মোর পিত ধরা আটি কুটি পড় বেড়া, অঙ্গুলি লোলায়া শিখায় বোরাধে। কিভাবে আঙ্গুল নাচাতে হবে আমি সব শিখিয়ে দেব। রাধারানী বলছে বধূ বাঁশি দিয়ে মোর হাত শিখাও হে প্রাণনাথ, যে রন্ধ্রে যে ধ্বনি করো গান, যে রন্ধে যে ধ্বনি করো গান, যেভাবে সাজলে বাঁশি বাজানো যাবে তুমি নিজ হাতে সাজিয়ে নাও। কৃষ্ণ রাধারানীকে সাজিয়ে নিলেন, এনা বাঁশিটা ধরো। রাধারানীকে বাঁশি দেওয়ার পর বলছে শোনো রাধে, বাঁশির আগে জন্মটা শিখে নাও। স্বর্গে বৃহস্পতি এক যজ্ঞ করেছিল, যে যজ্ঞের নাম হলো নিষ্কাম যজ্ঞ। এবার যজ্ঞ করলে যজ্ঞের ফল পাওয়া যায়, যেমন এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে, এটা যজ্ঞ তো। এই যজ্ঞের ফল কি? কৃষ্ণ প্রেম। এক এক যজ্ঞে এক একটা ফল। তাই নিষ্কাম যজ্ঞে একটা ফল উঠেছে কি, 25 পর্ব একটা বাঁশ, 25টা গিট আর একটা বাঁশ। এই বাঁশটাকে কয়েকটা খণ্ড করা হলো,
9টি পর্ব দেওয়া হয়েছে বিষ্ণুকে, তাতে যে বিষ্ণুর ধনুকের নাম সারঙ্গ। আর 7টি পর্ব দিয়েছে ভোলানাথকে, ভোলানাথের যে ধনু, এই ধনুর নাম হরধনু। আর 5টি পর্ব দিয়েছে পরশুরাম, এই পরশুরামের অনেকে বলে কুটারের বাঁক, এও ধনু, পরশুরামের হাতে ধনু আছে, ধনু। আর 3টি পর্ব দেওয়া আছে অর্জুনকে, অর্জুনের ধনু, এই ধনুকের নাম গান্ডীব। কত হলো? যা বাবা, এ তো কেউ শোনেনি। 25টি পর্বের মধ্যে যে যেগুলো হলো কটা হলো বলুন? কটা পর্ব চলে গেল? 9, 7, 5, 3। যা বাবা, কেউ গোনেননি। আবার বলছি, 9টি পর্ব বিষ্ণুকে আর 7টি পর্ব ভোলানাথকে, 9, 7, 16। আর 5টি পর্ব পরশুরামকে, 21। আর 3টি পর্ব 24। অর্জুনকে, 21, 3, 24। থাকলো কত? 21 থেকে 24 গেলে 1। কত? বলো। একটা পর্ব থাকে, মানে গোড়ার থেকে আরম্ভ হয়েছে তো, আগায় গিয়ে যদি একটা পর্ব থাকলো যার কোনো গিট নেই, কি করবে? এটা পড়ে পড়ে নষ্ট হবে বাঁশ, তাহলে গুরু সম্পদ নষ্ট, মানে অপরাধ, গুণে ধরে যাবে। সবাই চিন্তা করে একটা কাজ হোক, ওটা কৃষ্ণকে দেওয়া, হ্যাঁ কৃষ্ণকে দেওয়া হলো। ওটাকে 3টে খণ্ড করা হলো, বংশী, বেণু, মুরলী। পারিত পক্ষে ভবেদ বেণু তাদের সংকলিত রূপভা, 12 আঙুল লম্বা। এই 4, 4, 8, 8, 4, এই হলো 12। এইটুকুন যে 12 আঙুল লম্বা যে বাঁশিটি, এর নাম হলো বেণু। আর মুরলী আর বংশী 17 আঙুল লম্বা, এটা হলো মুরলী। আর 2 হাত লম্বা, এটা হলো বংশী। 8টা ছিদ্র, এই 8টা ছিদ্রে আমি 8 রকমের কাজ করি। এবার একটু হিসাব করে শুনবেন, যদি থেকে যায় ওটা রয়ে যাবে, আর বলবো না। প্রথম রন্ধের তানে বোমার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনায় উজা, তৃতীয় রঙের সুরে ধেনুগণ আপনি ফিরে, ট্রেন মুখে উঠতে পুচ্ছে। কত হলো? গুনছে না তো কেউ। প্রথম রন্ধ্রের তানে ব্রহ্মার ধ্যান ভঙ্গ, দ্বিতীয়তে যমুনা উজান হয়, তৃতীয়তে ধেনুগণ চারণ হয়। গরু পিছনে দৌড়াতে লাগে না। রাধারানীকে কৃষ্ণ বলছে, তৃতীয় রন্ধ্রের তান বাদন করলে আমি কি বলতে চাইছি, ওরা ঠিক বুঝতে পারে। কত হলো? 3। চতুর্থ রন্ধ্রের কথা শোনো বৃষভানুসুতা, পবনের হত গতি হয়, পবনের হত গতি, পবন গতিরুদ্ধ হয়ে যায়। পঞ্চম রন্ধ্রের তানে, পঞ্চম রন্ধ্রের তানে গোপিকারে বৃন্দে প্রাণে, আলো থালো পাগলিনী ধা। পঞ্চম রন্ধ্রের তান বাদন করলে গোপীদের মন চুরি হয়ে। ষষ্ঠম রন্ধ্রের গীতে কদম্ব ফুল বিকশিত, ষড় ঋতু একত্রিতে। ষষ্ঠম রন্ধ্রে তান বাদন করলে কদম্ব ফুল, কদম ফুল ফুটে বিশেষ করে জ্যৈষ্ঠীর শেষের দিকে, আষাঢ় শ্রাবণ। যে সময় কদম্ব ফুল ফুটে না, ওই সময় যদি গোবিন্দ বাঁশরি বাজায়, কদম্বের পাতায় ডালে ডালে কদম ফুলে প্রস্ফুটিত ভরে যায়।
সপ্তম রন্ধ্রের তনে পাশানো হইল পানি, রন্ধের তনে পাশানো হইল পানি, সপ্তম রন্ধের তনে পাশানো হইল পানি, পাশানো আপনি দ্রবণ, পাষাণ গলে জল হয়ে যায়। তার প্রমাণ বৃন্দাবন চরণ পাহাড়ি, চরণ পাহাড়ি পাথরের বক্ষে কৃষ্ণের চরণ চিহ্ন, গরুর খুরের চিহ্ন। তার মানে গোবিন্দ যখন ওই পাথরের উপর দাঁড়িয়ে বংশীবাদন করছে, সপ্তম রন্ধ্রের টান, ওই সময় পাথর গলে গলে কাদার মতো তুলতুলে নরম হয়ে যাচ্ছে। চরণ দেবে গেল, বসে গেল পাথরের বক্ষে দাঁড়িয়ে। ধেনুগণ ঘাস খাচ্ছিল, সেও তো দ্রবীভূত হয়ে গেছে, বসে যাচ্ছে। আবার যখন বংশীবাদন বন্ধ করে দিল, পাথর পাথর হয়ে গেল, কিন্তু চিহ্নটা ধারণ করে রেখে দিল। হয়েছে তো, সব হয়েছে। কি গো, লীলা এইখানে রইল, হয়েছে না? হয়েছে বাবা, হ্যাঁ হয়েছে। কেউ তো মন দিয়ে শোনেন না, কি করে বলবেন? ও আরেকটা বাকি আছে, অষ্টম রন্ধন 7 পর্যন্ত হয়েছে। আরেকটা বাকি আছে, রাধারানী বলছে বধূ ওই অষ্টম রন্ধ্রটা বলো। গোবিন্দ বলছে রাধে, এই অষ্টম ছিদ্র, বংশীর অষ্টম ছিদ্র আমার জীবনের সব থেকে বড় প্রিয় ছিদ্র। সবচেয়ে বড় প্রিয় ছিদ্র। রাধে, এই অষ্টম রন্ধ্র আমি কি করি জানো? অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নামে গাই, আমি তোমার নামে গাই। অষ্টম রন্ধেরা আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধারে বিনোদিনী, ওরে বংশী এত মন ধরে অষ্টম রন্ধ্রে আমি তোমার নাম রা রা রাধা ধা বলে গুণকীর্তন করি। বংশী বদনে কয়, বংশী শিক্ষা তারে কয়, না শিখাইলে শিক্ষা বলি কারে। না। এবার বাঁশিটা নিয়ে বাজবে। রাধারানী বাঁশি হাতে নিয়ে প্রথম দ্বিতীয় করে সপ্তম পর্যন্ত ও আমার প্রয়োজন নেই, ও অন্যদিন দেখা যাবে। অষ্টম ছিদ্রকে দেখব। বাঁশি হাতে নিয়ে রাধারানী বলছে, গো বংশী, আমার বধুর অধরামৃত পেয়ে আমার নাম রা 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 ধা ধা বলে বাজা, আমি তোমায় অধরামৃত দান করব, দেখি আমার অধরামৃত পেয়ে তুমি কি বলে বাজো। এত বলে রাই ধ্বনি আমার, যখন বংশীকে অষ্টম ছিদ্রে অধরামৃত সুধা দান করলে, অমৃত সুধা দান করলে। রাধারানীর অধরামৃত সুধা পেয়ে বংশী কি বলে বাজছে? বাজে মধুর বংশী, বাজে বৃন্দাবনে, বাজে মধুর বংশী, বাজে বৃন্দাবনে, বাজে মধুর বংশী, বাজে বৃন্দাবনে। বাজে রে বাজে বাজে
কৃষ্ণ ধ্বনি সুমধুর গানে কৃষ্ণ কৃষ্ণ বলে সুমধুর গানে কৃষ্ণ কৃষ্ণ বলে সুমধুর তানে বাজে রে মুরলি বাজে বাজে মুরলি বাজে ওই কৃষ্ণ কৃষ্ণ বলে সুমধুর তানে কৃষ্ণ কৃষ্ণ বলে সুমধুর গানে মধুর বংশী বাজে বৃন্দাবনে মধুর বংশী বাজে বৃন্দাবনে মধুর বংশী বাজে মধুর বংশী বাজে চমৎকার 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 আমার বাসী আমার অধরামৃত পে অষ্টম চিত্রে তোমার নাম রা 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 ধা ধা বলে বাজে আর আমার বাসী তোমার অধরামৃত পে ওই অষ্টম চিত্র আমার নাম কৃষ্ণ কৃষ্ণ বলে বাজছে চমৎকার চমৎকার রাধে এসো তুমি আর আমি একসঙ্গে বাসীকে অষ্টম চিত্রে সুধা দান করবো দেখি বাসী কি বলে বাজে এত বলি রাধা শ্যাম যুগলে একত্রিত হয়ে যুগলে একত্রিত হয়ে যখন বংশীকে অধরামৃত সুধা দান করলেন বংশীকে অধরামৃত সুধা দান করলে রাধা শ্যামের অধরামৃত পেয়ে রাধা শ্যামের অধরামৃত পেয়ে যুগল অধরামৃত পেয়ে বাসী কি বলে বাজছে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা শ্যামের অধরামৃত পেয়ে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা অধরামৃত পেয়ে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা অধরামৃত প্রিয় বাজে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা হরি বল। কৃষ্ণ রাধা অধরামৃত পেয়ে বাজে বাজে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা শ্যামে যুগল মিলনন্তে সেবা পরায়ণা সচিগণ ক্ষীর সর ছানা মাখন নানাবিধ ফল ফলের রস মিষ্টান্ন প্রত্যন্ন সেবা দিয়ে আচমন করিয়ে তাম্বুল সেবা দিয়ে আচমন করালেন রাধা মাধবের অধরামৃত প্রসাদ সখী মঞ্জুরি দাস